পশ্চিমবঙ্গ নমশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের উদ্যোগে একাধিক জেলায় সম্পন্ন হলো নমশূদ্র লোক সংস্কৃতি উৎসব। এই উৎসব পালনে হুগলি চিকরণ জলাপাড়ার মানুষ, হিন্দু ধর্মের মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হরিচাঁদ ঠাকুর। বর্তমানে এই মতুয়া সম্প্রদায়কে সমাজে আরো এগিয়ে নিয়ে যেতে একাধিক উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ নমশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের উদ্যোগে আয়োজিত হয় এক সরকারি অনুষ্ঠান, যেখানে নমশূদ্র বা মতুয়া সম্প্রদায় থেকে বর্তমান সমাজে কৃতি ব্যক্তিত্বদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এদিন অনুষ্ঠানের উদ্যোগে চণ্ডীতলা 2-এর পঞ্চায়েত সমিতি সহ-সভাপতি কুমুদ দাস, এছাড়াও পরিচালনায় হুগলি জেলা নমশূদ্র বিকাশ পরিষদের সভাপতি সমন মধু ও কনভেনার মিঠুন খোয়াই। এদিন উপস্থিত ছিলেন মন্ত্রী বেচারাম মান্না, বিধায়ক স্বাতী খন্দকার, নমশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান মুকুল চন্দ্র বৈরাগ্য সহ একাধিক নেতৃত্ব। আমরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মিলিত একটা ডেপুটেশন দেওয়ার আয়োজন করেছিলাম। ওই 2018 সালে শিয়ালদা থেকে আমরা 50 সালের নমশূদ্ররা মিলে ওই নবান্ন रॉयल पेंट्स एंड फिटिंग्स केम छो मजा मा मेरी तरफ से आपको ढेर सारी शुभकामनाएं फॉर योर कंपनी एंड आई होप यू हैव एन अमेजिंग ईयर पैक्ड विद स्वीट सरप्राइजेस एंड रिवॉर्ड्स एंड आई विश यू कीप विनिंग इन लाइफ। लॉट्स ऑफ लव, गुड लक एंड बेस्ट विशेस फ्रॉम तुम्हारी विद्या बालन। নমশূদ্র সাংস্কৃতিক লোক ভাবনা যে আজকে চারিদিকে চলছে, জলাপাড়াও আজকে হুগলি মহাসংঘের উদ্যোগে, মাতুয়া মহাসংঘের উদ্যোগে এখানে অনুষ্ঠিত হলো। সকাল থেকেই ধর্মীয় আলোচনা এবং হরিচাঁদ, গুরুচাঁদ, বড় মা, ছোটো মা সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন, পূজা পাঠ অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠিত হচ্ছে। হাজার হাজার মানুষ এখানে উপস্থিত ছিল, ডঙ্কা বাজিয়ে নেচে তাদের যে লোক সংস্কৃতি আজকে তুলে ধরার চেষ্টা করেছে। আমি বিধায়ক হিসেবে, মন্ত্রী হিসেবে এখানে এসেছিলাম এবং তাদের পাশে আমরা রয়েছি এবং আগামী দিন জলাপাড়ার সার্বিক উন্নয়নের ক্ষেত্রে যা করণীয় কাজ নিশ্চিতভাবে আমরা করব। আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সারা পশ্চিমবঙ্গে নমশূদ্রদের যে কৃষ্টি কালচার এইগুলো প্রচার করার জন্য নমশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের নমশূদ্র লোক সাংস্কৃতিক উৎসব 2025 জেলায় জেলায় অনুষ্ঠিত হচ্ছে। তো আমরা বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের এই বাংলায় আসার পরে এই নমশূদ্র এবং মতুয়া সমাজের উন্নয়নের জন্য অনেক কিছু উনি ভেবেছেন এবং উনি 2টো উন্নয়ন পর্ষদ তৈরি করে দিয়েছেন। তো সেই উন্নয়ন পর্ষদের মাধ্যমে আমরা সারা পশ্চিমবঙ্গে 14টা জেলায় 64টি কমিউনিটি সেন্টার আমরা তৈরি করেছি এবং প্রায় 300-র উপরে লোককে আমরা নমশূদ্র আবাস যোজনার অধীনে গৃহ নির্মাণের যে প্রকল্প, সেই প্রকল্পে আমরা ঘর তুলে দিয়েছি। বিভিন্ন স্কুলে কম্পিউটার সেন্টার তৈরি করে দিয়েছি এবং এই যে কালচারাল প্রোগ্রাম এর আগেও হয়েছে, এবছরে আমাদের প্রায় শতাধিক কালচারাল প্রোগ্রাম এই পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হবে। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নির্দেশ দিয়েছেন যে নমশূদ্র সমাজের মধ্যে যারা গুণীজন, সেই গুণীজনদেরকে ডেকে তাদেরকে এই মঞ্চে রেখে সম্বর্ধনা প্রদান করতে হবে। আজকে আমরা সেই কাজটি এখানে করলাম, এই চণ্ডীতলা 2 হুগলি জেলায় এই কাজটি আমরা করলাম এবং এতে আমরা মনে করি যে এই এলাকার মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, তাতে আমরা খুব খুশি এবং মাননীয় মুখ্যমন্ত্রী এটা দেখে খুব খুশি হবেন, এটাই আমাদের বিশ্বাস। প্রত্যেক বছর মতুয়া মহাসংঘর যে সম্মেলন একটা করি, তার সঙ্গে এবার একটা নতুন প্রোগ্রাম চালু হয়েছে, সেটা গভর্নমেন্ট নমশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের থেকে একটা প্রোগ্রাম আমরা নতুন করে এবার দিয়েছে, সরকারি প্রোগ্রাম। আপনারা দেখলেন আমরা প্রোগ্রামটা করলাম, সরকারি যারা রয়েছে ডিপার্টমেন্টে যারা রয়েছে প্রত্যেকটা বোর্ড সদস্য তারা এসছেন এবং আমাদের মন্ত্রী, এমএলএ সবাই মোটামুটি এসেছেন এবং আমাদের উদ্দেশ্য একটাই, এই অনুষ্ঠানটাকে আমরা একটা উদ্দেশ্যই করে থাকি যে আমরা পিছিয়ে পড়া জাতি, এদের কিভাবে একটু তুলে রাখা যায় বা তুলে ধরা যায় মানুষের সামনে। আমাদের মেইন হচ্ছে আমাদের একটা টাইমে শিক্ষার অধিকার ছিল না, স্কুলে যাওয়ার অধিকার ছিল না, কোনো পড়াশোনার অধিকার, নানান রকমের আমাদের সমস্যা ছিল। সেখান থেকে গুরুচাঁদ ঠাকুর আমাদেরকে তুলে এনে এই জায়গাটা দিয়েছে এবং সেই জায়গাটা আমাদের যে অধিকার, সেই অধিকারটা যাতে সঠিকভাবে পেতে পারি বা সেই আমাদের দাবি আদায় যাতে আমরা নিজেরা করে নিতে পারি, সেইটা আমাদের লক্ষ্য এবং সেটা অনেকটাই ফুলফিল হয়েছে এবং আগামী দিনেও আশা করি এর ফল আমরা পাবো এবং সেই আশাই আকাঙ্ক্ষা রেখে মোটামুটি আমরা এগোচ্ছি এবং খুব ভালো লেগেছে, সবাই এসছে, এইটুকুই বলি। প্রথমেই আমি ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যিনি আমাদের এই নমশূদ্র
জাতির জন্য একটি সরকারি বোর্ড তৈরি করে দিয়েছেন। যে বোর্ডের দায়িত্বে আছেন আমাদের মুকুলচন্দ্র বৈরাগ্য মহাশয়, তিনিও সুযোগ্য বোর্ড চেয়ারম্যান, যার অক্লান্ত প্রচেষ্টায় পিছিয়ে পড়া আমাদের আনাচে কানাচে ছিটিয়ে থাকা নমশূদ্র জাতিকে একত্রিত করে তিনি উন্নয়নের আলোক পত্রিকা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন। আমি তাই মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই নমশূদ্র বোর্ডের মাধ্যমে সমস্ত জেলায় এবং ব্লকে ব্লকে এই ধরনের কালচারাল প্রোগ্রাম করে মাননীয় মুখ্যমন্ত্রী তথা মুকুল বৈরাগ্য মহাশয়ের এই প্রচেষ্টাকে আমরা স্বাগত জানাই। আজকে এই অনুষ্ঠান আমাদের মূলত সরকারি অনুষ্ঠান। এই সরকারি অনুষ্ঠানটা এই কারণে সরকারি অনুষ্ঠান আমাদের মমতা ব্যানার্জি দেখেছে পিছিয়ে পড়া মানুষকে আরও যাতে সামনের সারিতে নিয়ে আসা যায়, এইটা আমাদের মুখ্যমন্ত্রীর প্রয়াস। তাই এই মুখ্যমন্ত্রীর এই যে প্রয়াস, এতে আমরা সাধুবাদ জানাই। আমরা যারা রয়েছি এই নমশূদ্র সম্প্রদায়ের মানুষ, তারা সকলে তার কাছে আমরা করজোড়ে প্রণাম জানাই এবং হলো গিয়ে তারা আমরা এই জন্য গর্বিত যে পিছিয়ে পড়া মানুষের কথা মুখ্যমন্ত্রী আমাদের ভাবছেন। তাই আমাদের নমশূদ্র বোর্ডের থেকে, নমশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের থেকে আমরা তাকে ধন্যবাদ জানাই। আর আমাদের এই নমশূদ্র ওয়েলফেয়ার বোর্ড উন্নয়ন সমিতির আমাদের হুগলি জেলার প্রেসিডেন্ট রয়েছে, সেও আপনাদের কাছে বক্তব্য রাখলেন, দেখলেন, আর রেখেছে সমর মধু বক্তব্য রাখলেন। তাই আমরা সবাই এই যত এই নমশূদ্র পদাধিকার রয়েছি, তারা সকলের পক্ষ থেকে আমাদের এই বোর্ডকে এবং আমাদের যে বোর্ডের চেয়ারম্যান রয়েছে, সে আমাদের পিছিয়ে পড়া মানুষের জন্য দূর দূরান্তে ছুটে নানা রকম কাজ করে আমাদের উন্নয়ন করে নিয়ে আসছে। এইভাবে যাতে আমাদের চেয়ারম্যানের কাছেও আসা, ভবিষ্যতে আমাদের এই সম্প্রদায়ের মানুষের জন্য আরও উন্নয়ন করুক, মুখ্যমন্ত্রীর কাছেও আসা, আমাদের এইভাবে আমাদের এই সম্প্রদায়ের মানুষের কাছে উন্নয়ন করুক, আমরা যাতে সমাজে মাথা তুলে দাঁড়াতে পারি।